ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রায় অনেক দিন আগে থেকেই বেশ কিছু কমেন্ট আমি পাচ্ছি, যেখানে আপনারা জানতে চেয়েছেন যে মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের যে সার্কিটগুলি ব্যবহার হয় তাদের নামগুলি বিস্তারিত যাতে আমি আলোচনা করি এবং তাদের চেকিং পদ্ধতি যাতে আমি আলোচনা করি। আজকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি বিভিন্ন ধরনের সার্কিটগুলি নিয়ে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাদারবোর্ডের মধ্যে এখানে রয়েছে PS2 মাউস এবং PS2 কিবোর্ড কানেক্টর, এখানে রয়েছে LPI পোর্ট, এখানে রয়েছে VGA কানেক্টর, এখানে বিভিন্ন USB ল্যান পোর্ট, অডিও কানেক্টর এগুলি রয়েছে। এগুলি সম্পর্কে আমরা কম বেশি প্রায় সকলেই জানি, কিন্তু মাদারবোর্ডের মধ্যে এই যে সকল চিপসেটগুলি রয়েছে বা বিভিন্ন ধরনের যে আইসিগুলি রয়েছে বা এখানে বিভিন্ন ধরনের আরও যে সমস্ত স্লটগুলি রয়েছে তাদের ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা মাদারবোর্ড সম্পর্কে যথেষ্ট ধারণা করে নিতে পারবেন। একটি মাদারবোর্ডের মধ্যে কি কি কম্পোনেন্টস বা কোন কোন সার্কিট থাকে, রিপেয়ারিংয়ের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। প্রথমে আমি এখানে যে আইসিগুলি রয়েছে আইসিগুলি নিয়ে আলোচনা করছি। দেখুন, এই যে আইসিটি রয়েছে এইটি হলো আইও আইসি। এই আইও আইসিটির বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন ধরনের দেখতে হয়। যেমন এখানে এই আইসিটি রয়েছে, এই আইসির ওপরে রয়েছে আইটি লেখা। আবার আরও একটি মাদারবোর্ডে আমরা যদি দেখি, এই যে আইসিটি রয়েছে এই আইসিটি হলো এখানে আইও আইসি। এই আইও আইসি সঠিকভাবে চেনার জন্যে কি কি ধরনের আইও আইসি হতে পারে তার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে আইসি ডিটেলস সংক্রান্ত ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে এই আইসিটি হলো আইও আইসি। এছাড়া এখানে আরও অন্যান্য যে সমস্ত আইসিগুলি রয়েছে, দেখুন এই যে আইসিটি রয়েছে, এই আইসিটি দেখলে মনে হতে পারে এটি আইও আইসি, কিন্তু এটি আইও আইসি নয়। এই যে আইসিটি রয়েছে এই আইসির পাশে দেখুন একটি ক্রিস্টাল অসিলেটর রয়েছে এবং এখানে রেলটেকের এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই আইসিটি হলো ল্যান আইসি। আর এখানে দেখুন একটি আইসি রয়েছে, এই আইসিটি হলো অডিও আইসি। এই অডিও আইসির আশপাশে ক্রিস্টাল অসিলেটর সাধারণত থাকবে না, এটি হলো অডিও আইসি। এখানে রয়েছে এই যে একটি আইসি দেখতে পাচ্ছেন, এই যে আইসিটি রয়েছে এই আইসিটি হলো ক্লক জেনারেটর আইসি। এই আইসিটিকে বলা হয় ক্লক জেনারেটর আইসি। এই আইসিটি হলো ক্লক জেনারেটর আইসি। এখানে এই যে ক্রিস্টাল অসিলেটরটি রয়েছে এখানে 14 পয়েন্ট লেখা থাকবে, দেখে নেবেন। এরপর রয়েছে মাদারবোর্ডের মধ্যে দেখবেন এই ধরনের একটি আইসি আমরা দেখতে পাই। এই আইসিটিকে বলা হচ্ছে বায়োস আইসি বা রম চিপ বলা হয়। এই আইসিটি অন্য মাদারবোর্ডে দেখতে আলাদা হতে পারে, যেমন এখানে এই যে মাদারবোর্ডটি রয়েছে দেখুন, এখানে এই আইসিটি হলো এখানে বায়োস আইসি। এই যে আইসিটি রয়েছে বায়োস আইসি বা রম চিপ। এখানে এই যে আইসিটি রয়েছে এটি হলো এখানে আইও আইসি। আবার এই যে আইসিটি দেখতে পাচ্ছেন এখানে এই আইসিটি হলো ক্লক জেনারেটর আইসি। এখানে এখানে এই মাদারবোর্ডের মধ্যে এখানে রয়েছে সিপিইউ সকেট। সিপিইউ সকেটের মধ্যে রয়েছে প্রসেসর। এই প্রসেসরের কাছাকাছি দেখবেন একটি চিপসেট রয়েছে, এই চিপসেটটিকে বলা হয় নর্থ ব্রিজ। এখানে রয়েছে দেখুন
একটি চিপসেট ইন্টেল লেখা আছে। এই চিপসেটটিকে বলা হয় সাউথ ব্রিজ। এই নর্থ ব্রিজ বা সাউথ ব্রিজ কি কাজ করে, কেন ব্যবহার হয়, কিভাবে বুঝবেন এই সাউথ ব্রিজ নর্থ ব্রিজ বা এখানে প্রসেসর, এদের মধ্যে কে প্রবলেম করছে এবং সেই প্রবলেমের কারণে আমার কম্পিউটারে কি সমস্যা আসছে, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমার ভিডিওগুলি চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন। এখানে রয়েছে র্যাম স্লট, দুটি র্যাম স্লট রয়েছে। এই র্যাম স্লটে আমাদের র্যাম যুক্ত করতে হয়। এই র্যাম স্লটে আমরা র্যাম যুক্ত করে থাকি। এখানে একটি ভোল্ট লেখা থাকে, দেখুন এখানে আছে 1.5 ভোল্ট। এই 1.5 ভোল্ট যদি থাকে সেখানে ব্যবহার করতে হবে আমাদের DDR3 র্যাম। 1.2 ভোল্ট হলে DDR4, 1.8 হলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম DDR2 র্যাম। আর যদি 2.5 ভোল্ট হয় সেক্ষেত্রে ব্যবহার করতে হয় DDR1 র্যাম। তো এভাবে র্যাম স্লটে আমরা বিভিন্ন ধরনের র্যামগুলো ব্যবহার করে থাকি। এরপর রয়েছে এখানে দেখুন, একে বলা হয় আইডি কেবল কানেক্টর। এখানে আমরা আইডি কেবল কানেক্ট করে থাকি, যে আইডি কেবলের মাধ্যমে হার্ড ড্রাইভ, ডিভিডি ইত্যাদি আমরা যুক্ত করে থাকি। এখানে রয়েছে একাধিক SATA পোর্ট। এখানে আমরা SATA কেবলের মাধ্যমে হার্ড ড্রাইভ, এসএসডি, ডিভিডি এগুলিকে যুক্ত করে থাকি। এখানে দেখুন রয়েছে একটি স্লট। এই স্লটটি হলো PCI স্লট। এই যে স্লটটি রয়েছে, এই স্লটটি হলো PCI স্লট। PCI স্লটে আমরা ল্যান্ড কার্ড, VGA কার্ড, অডিও কার্ড ইত্যাদি ব্যবহার করি। এখানে একটি রয়েছে AGP স্লট। এই AGP স্লটে আমরা গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকি। আর এখানে এই যে কানেক্টরটি দেখছেন, পাওয়ার কেবল কানেক্ট হয়। এখানে 24 পিন পাওয়ার কেবল এখানে কানেক্ট হয়, SMPS থেকে যে পাওয়ার কেবলটি আসে। এখানে রয়েছে 4 পিন পাওয়ার কেবল কানেক্টর, এখানে কানেক্ট করতে হয় SMPS থেকে আসা 4 পিন যে পাওয়ার কেবল রয়েছে সেই কানেক্টরটি। এখানে দেখুন এই যে মাদারবোর্ডটি রয়েছে, এখানে রয়েছে CPU বা প্রসেসর। এর কাছাকাছি আমরা অন্য মাদারবোর্ডের ক্ষেত্রে দেখেছি একটি চিপসেট থাকে এরকম, যাকে আমরা বলি নর্থ ব্রিজ, এবং দূরে থাকে সাউথ ব্রিজ। এর ক্ষেত্রে দেখুন আমরা নর্থ ব্রিজ দেখতে পাচ্ছি না এবং সাউথ ব্রিজ আলাদাভাবে দেখতে পাচ্ছি না। একটি চিপসেট আছে, একে বলা হয় PCH। এখানে এই একটি চিপসেট আমরা দেখতে পাচ্ছি, এর নাম PCH। এখানে দেখুন একাধিক কয়েল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার আশপাশে মসফেট রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে কয়েল রয়েছে এবং এই কয়েলগুলি, এখানে একটি কয়েল, এখানে কয়েল, এখানে এগুলো রয়েছে কয়েল, এখানে রয়েছে মসফেট, আর এখানে রয়েছে এই যেগুলি দেখছেন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এখানে রয়েছে VRM চিপ। এই যে দেখতে পাচ্ছেন একটি সার্কিট, একে বলা হচ্ছে VRM চিপ। VRM সেকশনকে নিয়ন্ত্রণ করে থাকে, প্রসেসর সিপিইউকে বিভিন্ন কাজগুলি করিয়ে থাকে এই VRM চিপ। VRM চিপ নিয়ে বিভিন্ন ধরনের যে সমস্যা হয়ে থাকে তার উপর ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। মাদারবোর্ডের মধ্যে এই যে একটি সার্কিট দেখছেন, এই সার্কিটটিকে বলা হচ্ছে RTC। এখানে দেখুন একটি রয়েছে মসফেট টাইপ ট্রানজিস্টর, আর এখানে রয়েছে দেখুন বায়োস আইসি। এই মাদারবোর্ডের বায়োস আইসিটি এভাবে দেখতে পাবেন। এখানে দুটি বায়োস আইসি রয়েছে, দেখুন M বায়োস এবং আরও একটি রয়েছে B বায়োস। এখানে দুটি বায়োস আইসি আছে, কোনো কোনো মাদারবোর্ডের ক্ষেত্রে একটি থাকে, এখানে দুটি রয়েছে দেখুন।
এই যে এটাও 2280, এটাও 2280। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের মসফেটগুলি। এই যে রয়েছে বিভিন্ন ধরনের মসফেট, এখানে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মসফেটগুলি, কয়েল, ক্যাপাসিটর, এগুলি রয়েছে। বিভিন্ন ভোল্ট নিয়ন্ত্রণ করে থাকে এরা। এই যে 4 পিনের কানেক্টরটি দেখছেন, এখানে প্রসেসরের উপর যে আমরা কুলার ফ্যান ব্যবহার করে থাকি, এই যে কুলার ফ্যান, এই কুলার ফ্যানের সঙ্গে যে কেবল কানেক্টর রয়েছে, এই কানেক্টরটি আমরা যুক্ত করে থাকি এখানে এভাবে। এখানে রয়েছে একটি ব্যাটারি। ডেট টাইম ঠিক রাখার সঙ্গে সঙ্গে বায়োসের বিভিন্ন প্রোগ্রামগুলিকে সঠিকভাবে কাজ করার জন্যে এই ব্যাটারিটি খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাটারিটি যদি চার্জ শেষ হয়ে যায়, তাহলে আমরা ব্যাটারিটি মাল্টিমিটারের সাহায্যে চেক করে নিতে পারি। এই ব্যাটারিতে 3 ভোল্ট থাকে। 3 ভোল্ট এর নিচে যদি চলে যায় ব্যাটারির ভোল্ট, তাহলে ব্যাটারিটি চেঞ্জ করতে হবে, না হলে ডেট টাইম ঠিক থাকবে না এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। কোনো মাদারবোর্ডে এই ব্যাটারি যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে মাদারবোর্ড অন পর্যন্ত হয় না। একটি রয়েছে এজিপি স্লট, দুটি রয়েছে পিসিআই স্লট, এবং এই ছোট্ট আকারের একটি দেখতে পাচ্ছেন, এটি হলো মিনি পিসিআই স্লট। এখানে আমরা বিভিন্ন ধরনের ল্যান্ড কার্ড বা অডিও কার্ড এগুলি ব্যবহার করে থাকি। এখানে আমরা গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কানেক্টরগুলি, যেমন এখানে রয়েছে অডিও কানেক্টর, অডিও পোর্ট ফ্রন্ট প্যানেল থেকে আসা যে অডিও কানেক্টর এখানে যুক্ত করতে হয় এই পোর্টের সঙ্গে। ফ্রন্ট প্যানেল থেকে আসা অডিও কানেক্টরটি এখানে যুক্ত করতে হয়। এখানে রয়েছে সিস্টেম কুলার ফ্যান ক্যাবিনেটের সঙ্গে, এই যে কম্পিউটার রয়েছে, ঠিক এরকম জায়গায় আমরা একটি কুলার ফ্যান ব্যবহার করে থাকি। সেই কুলার ফ্যানটি এখানে কানেক্ট করতে হয়। এছাড়া রয়েছে এখানে আরও কয়েকটি ইউএসবি। এখানে রয়েছে ফ্রন্ট প্যানেল ওয়াইজ বিভিন্ন জাম্পার ক্লিপগুলো এখানে কানেক্ট করতে হয়, যেমন পাওয়ার সুইচ, জাম্পার, এলইডি, পাওয়ার এলইডি, এইচডিডি এলইডি, রিসেট সুইচ, জাম্পার এখানে কানেক্ট করতে হয়। এই ফ্রন্ট প্যানেল কানেক্টরটি অন্য ধরনেরও দেখতে হতে পারে কোনো মাদারবোর্ডে, যেমন এখানে দেখুন ফ্রন্ট প্যানেল কানেক্টরটি এভাবে মার্ক করা আছে। এখানে এই যে পিনলেস আছে, এই পিনলেসের পাশে আমরা কানেক্ট করে থাকি পাওয়ার সুইচ, তার পাশে আমরা যুক্ত করে থাকি পাওয়ার এলইডি। প্রথম পিনটি মাইনাস, তারপরে হচ্ছে প্লাস, আর পাওয়ার সুইচের অপোজিটে যুক্ত হয় রিসেট সুইচ, এবং রিসেট সুইচের পাশে থাকে এইচডিডি এলইডি। এখানে বিভিন্ন কানেক্টরগুলি বা ইউএসবি পোর্ট আমি যে দেখালাম, বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন ধরনের হতে পারে। বিভিন্ন ধরনের যে কানেক্টর, বিভিন্ন ধরনের যে সার্কিট, বিভিন্ন স্লট, সেই স্লট, কানেক্টর বা সার্কিটগুলি প্রবলেম করলে বা খারাপ হয়ে গেলে কিভাবে চেক করবেন, ডিটেলস জানার জন্যে আমার চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা পরবর্তী সময় যে সমস্ত ভিডিওগুলি আসবে সেখানে আমি আলোচনা করব। আপনাদের যে সমস্ত অসুবিধাগুলি রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তার উত্তরে আমি ভিডিও বানিয়ে দেব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।